হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি একটা মুভির রিভিউ নিয়ে। মুভির নাম জোরাম। এই মুভিটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। এটা 2023-এ রিলিজ করেছিল। মুভির মধ্যে অনেক অ্যাক্টররাই আছে, তার মধ্যে একজন অ্যাক্টর যাকে সবাই চেনে, মনোজ বাজপেয়ী। সে একাই এই মুভিটাকে টেনে নিয়ে গেছে। চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ছোট করে গল্পটা বলি। গল্প হচ্ছে মনোজ বাজপেয়ী আর ওনার ওয়াইফ মুম্বাইতে একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটে অ্যাজ লেবার কাজ করে। যা হোক করে যা পয়সা আসছে সেই দিয়ে দিন আনা দিন খাওয়া ভাবে কাটছে। তার একটা ছোট্ট 3 মাসের বাচ্চা আছে। একদিন ওদের কনস্ট্রাকশন সাইটে একজন মহিলা আসেন। উনি হচ্ছেন একজন এমএলএ। बम्बई कब आए? 10 साल हो गए। अच्छा। সেখানে এসে সবাইকে জিনিসপত্র দিচ্ছে। মনোজ বাজপেয়ীকে দেখে, জিজ্ঞেস করে তুমি কোন জায়গা থেকে এসছো। কিন্তু মনোজ বাজপেয়ী একটু কিন্তু কিন্তু ব্যাপার লাগে ওর মধ্যে। সেখান থেকে জানতে পারে অ্যাকচুয়ালি মনোজ বাজপেয়ী কোথা থেকে এসছে, তারা ঠিক মতন আছে কিনা, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, এইসব সব কিছু গল্প করে। যাই হোক, অ্যাজ ইউজুয়াল পরের দিনকে মনোজ বাজপেয়ী সেই হাড়ভাঙা খাটনি কেটে কুটে যখন রাত্রিবেলা বাড়ি ফিরছে, তখন দেখতে পাচ্ছে যে কেউ ওনার ওয়াইফকে মেরে দিয়েছে। সে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে নিজের বাচ্চাটাকে কোলে একটা ঝোলার মধ্যে নিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে সেই স্পটে। সবাই বলে যে মনোজ বাজপেয়ী নিজের স্ত্রীকে মেরে পালিয়ে গেছে। সব পুলিশরা তন্ন তন্ন করে পুরো সারা শহর খুঁজতে আরম্ভ করে দেয়। सर वो जो बंडल लेकर भागा था कोई चोरी का सामान नहीं, उसकी 3 महीने की बच्ची है। মনোজ বাজপেয়ী সেই নিয়ে 3 মাসের বাচ্চাকে নিয়ে কোথাও গাছের ওপর কিংবা কোনো অন্ধকার জায়গায় লুকিয়ে লুকিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে পুলিশের হাত থেকে। সিনেমা বেশ কিছুটা যাওয়ার পরে জানা যায় যে মনোজ বাজপেয়ী এক সময় দুষ্কৃতীদের সঙ্গে কাজ করছিল। सालों पहले ऑपरेशन ग्रीन हंट के दौरान बरामद ये वीडियो से ये साफ जाहिर है कि ये बालक चंदवा जिले के माओवादी दलम का एक मिलिटेंट है। এই ভিডিওটা নিউজে রিলিজ হওয়ার পরে তো সবাই একদম পাগলের মতন খোঁজা শুরু করে দিল যে এটা শুধু কোনো খুনি না, সে একজন টেররিস্ট পর্যন্ত। গল্প যত আগে যায় তত আস্তে আস্তে বোঝা যায় যে সে এমন একখানা ট্রাইব থেকে বিলং করে যাদের নিজস্ব আধার কার্ড, ভোটার কার্ড কিচ্ছু নেই। सरकार कागज पत्रा समझती है और आप लोगों के पास वो है नहीं। সরকারের লোক থেকে শুরু করে অন্য অন্য প্রমোটাররা এসে ওদেরকে ভয় দেখাতো যে তোমরা টাকা পয়সা নিয়ে চলে যাও, নহলে তোমাদের বাড়ি ঘরদোর ভেঙে ফেলা হবে। এবার প্রেজেন্ট টাইমে যেখানে কিনা মনোজ বাজপেয়ী দৌড়াদৌড়ি করছে, সেখানে সে পুলিশকে বোঝানোর চেষ্টা করে, বলার চেষ্টা করে যে সে কোনো দোষ করেনি, সে তো শুধু একটা সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে চাইছিল। बाला कोई गोली नहीं चलाएगा, तुम सरेंडर कर दो। हमने कुछ नहीं किया है साहब। এইবার প্রশ্নটা হচ্ছে যে সত্যিটা কি? আদৌ কি মনোজ বাজপেয়ী টেরোরিস্ট ছিল? আসলে তার ওয়াইফকে কে মেরেছে? কেন মনোজ বাজপেয়ীকেও মারতে চায়? কেন মনোজ বাজপেয়ীর ওখান থেকে পালিয়ে যাওয়া দরকার ছিল? এইটা জানবার জন্য তোমাদেরকে তো সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা খুব বেশি বড় না, বাট তাও গল্পটা আমাদেরকে বেঁধে রেখে দেয়, আমাদের মধ্যে জানবার ইচ্ছে থাকে যে কি হবে। এই সিনেমাটা যেমন বললাম অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। যাদের এরকম প্যাটার্নের সিনেমা দেখতে পছন্দ, যেখানে কিনা খুব ধুমধারাক্কা অ্যাকশন না, কিন্তু একটা গল্প থাকবে, টেনশন থাকবে, তো তোমাদের তাহলে এই সিনেমাটা ভালো লাগবে। कौन सा भर्ती जायज है और कौन सा नाजायज, यह तय करते करते और 100 साल बीत जाएगा सर। আমরা চলে আসবো আবার একটা নতুন মুভি কিংবা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।